আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা গ্রেড 3 এবং গ্রেড 4 এর যে রিটেন এক্সাম হতে চলেছে বা এসসিআরটি ডিএলএড প্রিএনটি টেস্ট বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যে আমাদের হতে চলেছে তার প্রিপোজিশন ইংলিশ থেকে আজকে আমরা প্রিপোজিশনের একটি টপিক বাই এবং উইথ, অর্থাৎ কোন জায়গায় বাই বসবে এবং কোন জায়গায় উইথ বসবে এই নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউশন থেকে যায়। তো আজকের এই ক্লাসটি শেষ হওয়ার পর আমাদের আর কোনো কনফিউশন থাকবে না, অর্থাৎ আমরা চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারবো যে কোন জায়গাতে বাই বসবে এবং কোন জায়গাতে আমাদের উইথ বসবে। তো সুতরাং ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, আপনারা একদম শেষ পর্যন্ত অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে থাকবেন। ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, ঠিক আছে? তো প্রিপোজিশনের বাই উইথ নিয়ে আমাদের ভাবতে হবে না, শুধুমাত্র আজকের ক্লাস। তো দেখুন, প্রথমে আমরা একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, তারপর বিভিন্ন ধরনের এমসিকিউস রয়েছে, আমরা একদম ডাইরেক্ট আপনাদের করে দেখে দেব। দেখুন, বাই মানে যেমন প্রথমত যেমন কোনো কিছুর দ্বারা যদি আমরা বুঝাই তাহলে বাই ব্যবহৃত হয়। আর যেমন ধরুন, সে বাই স্কুল, বাই বাস, সে বাসের দ্বারা স্কুলে যায়, ঠিক আছে? ট্রেনের দ্বারা দিল্লি যায়, ঠিক আছে? বা অটো, ঠিক আছে? অটো, যে কোনো যানবাহন বা যে কোনো কিছুর দ্বারা সে যদি কোথাও যায় বা কোথাও যাচ্ছে বা এরকম কিছু বোঝায়, যেমন বাই বাস, বাই ট্রেন, বাই অটো, বাই এরোপ্লেন, এই ধরনের সর্বদা বাই বসবে। শুধুমাত্র একটি জিনিস, যেটা হচ্ছে ফুট, মানে পায়ে হাঁটা, ঠিক আছে? পায়ে হাঁটা। যদি একজন ব্যক্তি বা যে কোনো ব্যক্তি যদি পায়ে হাঁটে যদি যায় অন ফুট, তখন হবে অন। যদি পায়ে হেঁটে কোথাও গেলে সেখানে বাই বসে না, অন বসে। এবং পায়ে হাঁটা ছাড়া অন্য যে কোনোভাবে গেলে, ধরনের জায়গায় বাসে যাওয়া, ঠিক আছে? বা ট্রেনে যাওয়া, ঠিক আছে? বা ট্রাকে যাওয়া, ট্র্যাক্টরে যাওয়া, এই ধরনের যে কোনো কিছু হলে কী বসবে? বাই বসবে, হচ্ছে নাম্বার 1 কনসেপ্ট। নাম্বার 2 দেখুন, যে কোনো কাজ যদি আমি নিজে করি, স্বয়ং যদি আমি একটা কাজ করি, তখন হবে বাই। যখন আমি নিজে করব তখন হবে বাই। এবার কথা হচ্ছে, স্যার উইথ কোন সময় বসবে? হ্যাঁ, উইথ তো আমি নিজে করব, উইথ বোঝাতো আমি নিজে কাজটি করব, কিন্তু আমি কোনো একটি জিনিসের মানে হেল্প নেব। আমি করব কাজ, ঠিক আছে, কিন্তু আমার সঙ্গে কোনো একটি হেল্পার কোনো কিছু থাকবে। কীরকম থাকবে আমি আপনাদের এক্সাম্পলে দেখিয়ে দেবো আজকের ক্লাসে। এবং আমি একদম নিজে করব উইদাউট হেল্পার, মানে কোনো হেল্প ছাড়া, ঠিক আছে? কোনো হেল্প ছাড়া যখন আমি করব, আমি নিজে একটি কাজ করব, কোনো হেল্প লাগবে না, তখন আমার বাই বসবে। এবং আমি নিজে করব কিন্তু কোনো হেল্প আমার চাই, ঠিক আছে? কোনো কিছু দ্বারা, কোনো হেল্পের দ্বারা আমি কাজটি করব, হেল্প চাই, এই ক্ষেত্রে আমার উইথ বসবে, ঠিক আছে? তো চলুন আমরা একটু কনসেপ্ট এবার আমরা একটু বুঝলাম। এবার দেখুন, আমরা সরাসরি যখন চলে যাব, হি গোজ টু স্কুল ড্যাশ বাস। দেখুন তো, হি গোজ টু স্কুল ড্যাশ বাস, সে বাসের দ্বারা জায়গা বলেছিলাম প্রথমে যে কোনো কিছুর দ্বারা গেলে কী হবে? বাই বাস। সুতরাং এখানে আমাদের অপশনে কী হবে? শূন্যস্থানে বাই বসে গেল, ঠিক আছে? সে রাইটস ড্যাশ হার লেফট হ্যান্ডে, সে লেখে কিসের দ্বারা লেখে? তার লেফট হ্যান্ডের দ্বারা লেখে। এবার দেখুন, সে লেখে লেফট হ্যান্ডের দ্বারা, অর্থাৎ সে লেখে, নিজে কাজটি করে, কিন্তু সে কিন্তু কোনো কিছুর হেল্প নিশ্চয়ই নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, সে নিশ্চয়ই হেল্প তো নিচ্ছে, কারণ সে কিসের হেল্প নিচ্ছে? সে তার লেফট হ্যান্ড দ্বারা লিখছে। অর্থাৎ কোনো কিছুর হেল্প যখন সে চাইছে, তখন সেখানে বাক্যে কী বসবে? বাক্যে বসবে আমাদের কি? উইথ, ঠিক আছে? সে রাইটস উইথ হার লেফট হ্যান্ড। আবার দেখুন, উই সি ড্যাশ আওয়ার আইস, আমরা দেখি কিসের দ্বারা দেখি? আমাদের চোখ দ্বারা দেখি। ওই যে আমাদের চোখ, সেটি হচ্ছে হেল্প, ঠিক আছে? আমরা দেখি, ঠিক আছে, আমরা দেখি ততটুকু ঠিক আছে, কিন্তু আমাদের চোখ দ্বারা দেখি, অর্থাৎ সেখানে একটি হেল্পিং একটি ওয়ার্ড আমাদের ইউজ হচ্ছে। যেহেতু হেল্পিং ওয়ার্ড যেখানে ইউজ হবে, সেখানে আমরা কী বসাবো? উইথ বসাবো। আশা করি বোঝা গেল। তারপর দেখুন, আই শ্যাল রাইট এ লেটার ড্যাশ দ্য পেন, আমি এই চিঠিটি লিখব কিসের দ্বারা? কলম দ্বারা। এই দেখুন, কলম হচ্ছে আমার একটি হাতিয়ার, ঠিক আছে? বা কোনো একটি বস্তু যার আমি সাহায্য নেব, সেটি যে কোনো একটি বস্তু যার আমি কী নিলাম? সাহায্য নেব, অর্থাৎ তার আমি হেল্প নেব। যেখানে আমি হেল্প নেব, তখন আমার কী বসবে? আমি চট করে আমি কী বসিয়ে দেবো ভাই? আমি তাড়াতাড়ি সেখানে উইথ বসিয়ে দেবো, ঠিক আছে? তারপর দেখুন, উই শ্যাল কাম ড্যাশ ট্রেন, আমি ট্রেনের দ্বারা যাব। তো এই 6 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? আপনারা অবশ্যই কমেন্ট করুন এখনই, ঠিক আছে? সেটি আপনার জন্য রেখে গেলাম। 6 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? এখনই কমেন্ট করুন। আই গো টু স্কুল ড্যাশ ফুট, কী হবে? 6 নম্বরের কারেক্ট আনসার কমেন্ট করবেন। আই গো টু স্কুল ড্যাশ ফুট, ঠিক আছে? কী হবে? আই গো টু স্কুল ড্যাশ ফুট, এখানে দেখুন 1 ফুট। আগে বলেছিলাম যে শুধুমাত্র একটি মাত্র গাড়ি আছে, যেটি পায়ে হাঁটা। যদি পায়ে হেঁটে আমি কোথাও যাই, তখন সেখানে বাই হয় না, সেখানে কী হয়? 1 হয়, ঠিক আছে? তারপর দেখুন, ড্র দ্য ম্যাপ ড্যাশ এ পেন্সিল, আমি একটি ম্যাপ আঁকবো, ঠিক আছে ভাই? আমি একটি ম্যাপ আঁকবো, ঠিক আছে? ম্যাপ তো আঁকবো, ঠিক আছে? আমি একটি ম্যাপ আঁকবো। তো আমি ম্যাপটি
কিসের দ্বারা আমি অঙ্কন করবো? পেন্সিলের দ্বারা। কিসের দ্বারা? পেন্সিলের দ্বারা। অর্থাৎ এখানে আমি একটি হেল্পিং নিচ্ছি। কিসের হেল্প নিচ্ছি? আমি সেখানে পেন্সিলের হেল্প নিচ্ছি। অর্থাৎ যেখানে আমি হেল্প নেব সেখানে আমি কী বসাবো? উইথ বসাবো, ঠিক আছে? হুয়েন আই রাইট এ পেন্সিল। যখন আমি লিখি তখন আমি পেন্সিল দ্বারা লিখি। আবার একই কথা, পেন দ্বারা। যখন আমি লিখি তখন আমি কিসের দ্বারা লিখি? পেন দ্বারা লিখি। অর্থাৎ কোনো একটি হেল্পিং কিছু জিনিস, কোনো একটু হাতিয়ার বা কোনো একটু বস্তু, একটি অবজেক্টের দ্বারা আমি লিখবো, সুতরাং এখানে কী হবে? উইথ হবে, ঠিক আছে? 9 নম্বর দেখুন, দ্য লেটার ওয়াজ রিটেন ড্যাশ হিম। দ্য লেটার ওয়াজ রিটেন ড্যাশ হিম। এই চিঠিটি তার দ্বারা লেখা হয়, অর্থাৎ ওই চিঠিটি হে লেখে। ওই একটি ব্যক্তি, হিম মানে তাকে, সেই চিঠিটি লেখে বা তার দ্বারা এই চিঠি লেখা। এখানে দেখুন সে চিঠিটি লিখছে, ঠিক আছে? এখানে সে কি কলম দিয়ে, পেন্সিল দিয়ে, খাতা দিয়ে, ঠিক আছে, চোখ দিয়ে, হাত দিয়ে, কান দিয়ে, কোনো অবজেক্ট বা কোনো একটি বস্তু বা কোনো কিছু বোঝাচ্ছে? নিশ্চয় না, শুধুমাত্র সে লিখছে ডাইরেক্ট, তাই সে চিঠি লিখছে। এখানে কোনো আমাদের হেল্পিং ওয়ার্ড আমাদের কিছু নাই, ঠিক আছে? তো হেল্পিং ওয়ার্ড যেহেতু নেই, সুতরাং এখানে কী বসবে? বাই বসবে। এবং এই বেকে যদি দেখি তাহলে হেল্পিং আমাদের কলম আছে, অর্থাৎ আমি লিখি কিসের দ্বারা? কলম দ্বারা। কোনো একটি জিনিস দিয়ে লিখি, সুতরাং সেখানে কী হবে? উইথ হবে, ঠিক আছে? তারপর ধরুন কোয়েশ্চন নাম্বার 10, রেণুকা ইজ সিঙ্গিং সং ড্যাশ দ্য গিটার। তো 10 নম্বর প্রশ্নের আনসার আজকে আমি আপনার জন্য হোম টাস্ক রেখে গেলাম, হোমওয়ার্ক, ঠিক আছে? রেণুকা ওয়াজ সিঙ্গিং সং ড্যাশ দ্য গিটার। তো এখানে বাই হবে না উইথ হবে? 10 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে চট করে লাইক করে, পট করে, কমেন্ট করে, বট করে শেয়ার করবেন। তো এই ধরনের প্রতিদিন আপনারা ক্লাস পেতে সহজগুলোর সাথে থাকুন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রেখে দেবেন নিজের কাছে। ধন্যবাদ।